পরাজিত ফ্যাসিবাদী শক্তি শাপলার ঘটনাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে, তাই এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। শাপলা হত্যাযজ্ঞে শাহাদত বরণকারী শহীদ পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গণতন্ত্রের জন্য যারা বিগত ফ্যাসিবাদের সময়ে শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ রাখার আহ্বানও জানান তিনি। দেখুন বিস্তারিত মিরাজ উদ্দিনের প্রতিবেদনে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী শহীদ পরিবার সদস্যদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য এই আয়োজন। অনুষ্ঠানে এলজিআরডি উপদেষ্টা বলেন, শাপলা চত্বরে যারা শহীদ হয়েছে তাদের নাম স্থায়ী অবকাঠামোতে লিখে রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহীদের রক্ত কখনো বৃথা যায় না, কখনো ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে একটি উদ্যোগ গ্রহণ করেছি, যে ঐতিহাসিক শাপলা চত্বরে 5 মে যারা শহীদ হয়েছেন তাদের নাম আমরা শাপলা চত্বরে স্থায়ী অবকাঠামোতে লিখিতভাবে রেখে যেতে চাই, যাতে করে যখনই কেউ শাপলা চত্বর দিয়ে যায় সেই শাপলা চত্বরটাই আমাদের ইতিহাসে 5 মেকে আবার জীবিত করে তোলে। তারপরেও সেই শহীদদের নাম যেন সেখানে স্বর্ণাক্ষরে লিখে থাকে, যাদের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার বলেন, শাপলা চত্বরে হামলা হয়েছিল ষড়যন্ত্রের ফসল হিসাবে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়া জাতির সামনে দৃষ্টান্তমূলক হলে ভবিষ্যতে মুসলিম উম্মার প্রতি হামলার দুঃসাহস কেউ দেখাবে না। গত 15, 16, 17 বছরের আওয়ামী দুঃশাসনের যুগে আলেম ওলামার উপরে নির্যাতন, দিন এবং ইসলাম বিরোধী শক্তিকে রাষ্ট্রীয় মদদ দিয়ে ভিন্ন মতের উপরে নিষ্ঠুর যে নির্যাতন চালানো হয়েছিল, লুটপাট, দুর্নীতি, সবকিছু মিলে একটা আউটবাস যে হয়েছে সেটাই ছিল 24-এর গণ অভ্যুত্থান। সরকারের প্রধান কত নির্লজ্জ মিথ্যাচার করতে পারেন। তিনি বলছেন যে না, ওখানে কোনো হত্যাকাণ্ড হয়নি, মাদ্রাসার ছেলেরা গায়ে রক্ত মেখে শুয়েছিল, পুলিশ ধাওয়া দিলে উনি উঠে চলে গেলেন। শাহবাগে যখন নাস্তিক মুরতাদদের উত্তরসূরিরা এইভাবে মুসলিম উম্মার বিরুদ্ধে একটা জমায়েত করলো, তিনি ওখানে বললেন আমার দেহটা পার্লামেন্টে পড়ে আছে, মনটা আমার শাহবাগে চলে গেছে। এ সময় বক্তারা বলেন, বর্তমান তরুণ প্রজন্ম হানাহানির রাজনীতি চায় না। সরকার চেষ্টা করছে অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার। অন্যদিকে